এইভাবে একবার ফুলকপি আলু ভেজে দেখুন, ভাত রুটি মুড়ি সব যা দিয়েই খাবেন তাতেই ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখারই চেষ্টা করবেন, দেখবেন আপনাদের খুবই উপকারে আসবে রেসিপি। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফুলকপি আলু দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আশা করছি ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে ফুলকপিটাকে দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটাও ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরে এই ফুলকপি আলুটাকে ভাজবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এতে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে দিয়ে দেবো 3 থেকে 4টে কোয়া রসুন কুচি কুচি করে সেমভাবে কেটে নিয়েছি, ওটাও একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এরপর দিয়ে দেবো, এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন কেমনভাবে টুকরো টুকরো করে কেটেছি। এটাকে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এই দেখুন পেঁয়াজের কালারটা কেমন হালকা রং চলে এসছে। এরপরে যে ফুলকপি আর আলুটা কেটে টুকরো করে রেখেছিলাম সেই দুটোই এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা এর মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের মতো। প্রথমে এমনি তেল আর পেঁয়াজের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব, তারপরে এতে একটু যখন আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করব। এই দেখতেই পাচ্ছেন ফুলকপির কালারটা কেমন হালকা আলুর গায়ে একটা বাদামি কালার হয়ে এসছে। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এতে মশলা অ্যাড করব। এটাকে প্রথমে খুব সুন্দর তেলে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে মশলা দিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে এরপরে কিছুক্ষণ একদম গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিট ছাড়া ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে, কারণ ঢাকনাটা দিতে হবে যাতে পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাই আমি কিছুক্ষণ ছাড়া ঢাকনা খুলে বা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন একদম কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে, আলু ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপরে আমি ছড়িয়ে দিলাম হালকা করে ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা রুটিতেও খাওয়া যাবে, মুড়িতেও খাওয়া যাবে, আর ভাত দিয়েও খেতে পারবেন। এটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এই দেখুন একবার দেখতে কত সুন্দর লাগছে, আর গরম ভাতের সঙ্গে তো দারুণই লাগবে খেতে। একঘেয়েমি ফুলকপি রান্না বাদ দিয়ে একবার এইভাবে আলু দিয়ে ভেজে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো।